ভিতরে জুসি উপরে ড্রাই, ঝাল ঝাল করে লাল বুনা করে নিলাম এই আয়োডিন সমৃদ্ধ পোয়া মাছ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এই মাছ যারা একবার খাননি তারা একবার খেয়ে দেখবেন, আসলে মুখে লেগে থাকার মতো স্বাদ। আর তাছাড়া আয়োডিন ও প্রোটিনের পাশাপাশি ওমেগা ফ্যাট সমৃদ্ধ এই মাছ। ফ্রিজ থেকে নামিয়ে নিলাম মাছ, আর ভুনা করার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। এখানে মাছগুলিকে ভালোভাবে ধুয়ে আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, আর সাথে একটু করে মরিচের গুঁড়ো মাখিয়ে নিলাম। আর প্যানে তেল গরম করে নিয়েছি এবং মাছগুলি ভেজে নিচ্ছি। এই মাছের গাটা একটু নরম হয়, সেজন্য সাবধানে ভেজে নিতে হবে। আমি একটু কড়াকড়ি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। মাছটা ভাজার জন্য আমি কাঠের খুন্তি ব্যবহার করেছি। একটু টাচ লাগলে মাছটা ভেঙে যায়, এতটা গা নরম। আসলে এই মাছটা আগে আমি খেতে চাইতাম না, এখন আমার পছন্দের মাছের তালিকার মধ্যে এই মাছটা আছে। মাছগুলি ভেজে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিও আমি নেড়ে চেড়ে বাদামি করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট, হলুদ মরিচ ধনিয়া, আর আরেকটা যে জিনিস দিলাম আমি ঘরে তৈরি করে অল্প একটু সসও দিয়ে দিলাম, টমেটো সস। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন পরিমাণ করে লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলি কষিয়ে নিচ্ছি। এখানে আমি ভাজা জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। সবশেষে কাঁচামরিচগুলিও বিছিয়ে দিলাম, মাছগুলিও বিছিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব সামান্য একটু পানি, বেশি পানি দেওয়া যাবে না। এমনভাবে পানি দিব যাতে মাছের ভিতরে জুসি জুসি ভাবটা চলে আসে, মশলার জুসি জুসি ভাবটা। আসলে যে কোনো রান্নায় পারফেক্ট মশলা দিয়ে যদি রান্না করা যায় আর মরিচ লবণের পরিমাণ যদি ঠিক থাকে, তাহলেই রান্নাটা মজা হয়ে যায়। আর এখানে আঁচটা একটু কমিয়ে শুকিয়ে নিতে হবে, পানিটা ঢেকে আমি শুকিয়ে নিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে দিলাম, হালকা আছে পানিটা একদম গা মাখা শুকনা শুকনা করে নিই। আমার রান্না হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।